সবাইকে সংবাদ এক নজরে স্বাগত। সঙ্গে আছি শেখ সাব্বির হোসেন। সারা দেশে অনির্দিষ্টকালে কর্মবিরতি পালন করছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। এর পাশাপাশি কেন্দ্রীয় শহীদ মিনারে তাদের অবস্থান কর্মসূচি চলছে। শনিবার দুপুরে 10ম গ্রেডে বেতনসহ 3 দাবিতে তাদের পদযাত্রা কর্মসূচিতে বাধা দেয় পুলিশ। শাহবাগে ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে আন্দোলনকারীদের উপর জলকামান, টিয়ারশেল নিক্ষেপ করা হয়। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন শিক্ষকরা। জুলাই আগস্ট আন্দোলনে রাজধানী চানখারপুলে 6 জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ডিএমপি সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 8 জনের বিরুদ্ধে 14তম সাক্ষ্য গ্রহণ চলছে আজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেলে এ সাক্ষ্য গ্রহণ পেশ হবে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে প্লট জালিয়াতির 3 মামলায় 7ম দিনে সাক্ষ্য গ্রহণ আজ। ঢাকার 4র্থ বিশেষ জজ আদালতে সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হবে। এই মামলার অন্য আসামিরা হলেন শেখ হাসিনা ছোট বোন শেখ রেহানা, রাদওয়ান মুজিব সিদ্দিক ও আজমিনা সিদ্দিক। সাক্ষীদের জেরা করবেন মামলার 9 নম্বর আসামি রাজধানীর উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক সদস্য খুরশিদ আলমের আইনজীবী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে একযোগে 23 কর্মকর্তাকে বদলি করেছে নির্বাচন কমিশন ইসি। শনিবার ইসি জনবল ব্যবস্থাপনা শাখা থেকে এ বিষয়ে 2টি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। অন্যদিকে ঢাকা, খুলনা, গাজীপুর, বগুড়া ও নোয়াখালী সহ 15 জেলায় নতুন জেলা প্রশাসককে দায়িত্ব দেওয়া হয়েছে। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে জনগণের ভোটে জনগণের প্রতি দায়বদ্ধ, জবাবদিহিমূলক গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান কর্তব্য বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার বিকেলে রাজধানী কৃষিবিদ ইনস্টিটিউশনে এক সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। দর্শক, এই ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।